আন্তর্জাতিক সামরিক অঙ্গনে নতুন আলোড়ন সৃষ্টি করেছে চীনের পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান চেংদু J-20 মাইটি ড্রাগন। চীনের প্রথম ও সবচেয়ে উন্নত এই 5th জেনারেশন ফাইটার জেট বর্তমানে পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের প্রধান আকাশ প্রতিরক্ষা ও দীর্ঘ পাল্লার আক্রমণ প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশ্লেষকদের মতে 2026 সালের মধ্যে J-20 চীনের সামরিক শক্তির অন্যতম কেন্দ্রীয় উপাদানে পরিণত হয়েছে। বেইজিং ইতোমধ্যে ঘোষণা দিয়েছে 2030 সালের মধ্যে তাদের বহরে অন্তত 1000 পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান যুক্ত করার লক্ষ্য রয়েছে। চীনের এই J-20 সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে যুক্তরাষ্ট্রের F-22 র্যাপ্টর এবং F-35 লাইটনিং II এর সঙ্গে। যুক্তরাষ্ট্রের হাতে বর্তমানে সীমিত সংখ্যক F-22 রয়েছে এবং এর উৎপাদন বহু বছর আগেই বন্ধ হয়েছে। অন্যদিকে চীন দ্রুত গতিতে J-20 উৎপাদন বাড়াচ্ছে, প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধবিমান তৈরির সক্ষমতা অর্জন করেছে দেশটি। এই প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত বিষয় হল চীন এখন তাদের J-20 প্রযুক্তি আন্তর্জাতিক বাজারে উন্মুক্ত করতে আগ্রহী। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে ইরানের সঙ্গে এই বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। ইরানের বিমান বাহিনীর বার্ষিক অনুষ্ঠানে চীনা সামরিক প্রতিনিধিদের উপস্থিতি এবং J-20-র একটি স্কেল মডেল হস্তান্তরের ঘটনা আন্তর্জাতিক মহলে কৌতূহল সৃষ্টি করেছে। যদিও চূড়ান্ত কোনো চুক্তি ঘোষণা করা হয়নি, তবে বিশ্লেষকরা বলছেন এটি সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতার কূটনৈতিক বার্তা। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলায় চীন কৌশলগতভাবে এগোচ্ছে। ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের আধুনিক যুদ্ধবিমান মোতায়েনে পাল্টা ভারসাম্য তৈরি করতেই বেইজিং ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক গড়ে তুলতে পারে। এদিকে চীন ইতোমধ্যে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান প্রযুক্তি নিয়ে পরীক্ষামূলক অগ্রগতি অর্জনের দাবি করেছে। ফলে অনেক সামরিক বিশ্লেষক মনে করছেন পঞ্চম প্রজন্মের প্রযুক্তি রপ্তানির মাধ্যমে চীন একদিকে কৌশলগত প্রভাব বলয় বিস্তার করবে, অন্যদিকে বৈশ্বিক অস্ত্রবাজারে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে যদি J-20 সত্যিই ইরানের হাতে যায়, তবে তা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্র চীন প্রতিযোগিতার নতুন অধ্যায়ের সূচনা করবে। বিশ্ব এখন নজর রাখছে এই সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি কেবল প্রযুক্তি হস্তান্তরেই সীমাবদ্ধ থাকবে, নাকি এটি বৃহত্তর ভূ রাজনৈতিক সমীকরণে রূপ নেবে।